আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে আপনি একটি ডকুমেন্ট সেভ করবেন এবং কিভাবে সেভ এস করবেন। তো ফাইল হচ্ছে আপনারা দুইভাবে সেভ করতে পারেন। প্রথম হচ্ছে সেভ এর মাধ্যমে। প্রথম হচ্ছে আমরা ফাইল অপশনে চলে যাব, তারপর হচ্ছে সেভ অপশনে ক্লিক করব। করার পরে হচ্ছে আপনারা এখানে যে কোনো ফোল্ডার আপনি ক্রিয়েট করতে পারেন বা লোকেশন। আমি ডাউনলোড অপশন ক্লিক করে দিলাম। মানে আমি ডকুমেন্ট হচ্ছে আমার পিসি ডাউনলোডে সেভ করতে চাই। সেখানে হচ্ছে সেভ এস টাইপ ডকুমেন্ট ওয়ার্ড থাকবে। ফাইল নেম আমি ফাইল সেভ লিখে দিলাম। এবার হচ্ছে সেভে ক্লিক করব। দেখেন আমার হচ্ছে এখানে ফাইলটি ফাইল সেভ নামে সেভ হয়ে গিয়েছে। আরেকভাবেও আপনারা চাইলে সেভ করতে পারেন। আমি কন্ট্রোল এন চেপে নিউ একটি ডকুমেন্ট নিয়ে নিলাম, যেটা নির্দিষ্ট নাম নেই, শুধু ডকুমেন্ট এর নামে নাম আছে, বাট হচ্ছে এটা হচ্ছে আপনার পিসিতে এখনো সেভ না। তো কন্ট্রোল এস চাপার পর আমার কাছে একটা অপশন আসবে সেভ এস। তো হচ্ছে আপনি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর হচ্ছে আপনি যে নামে সেভ করতে চান, আমি যদি হচ্ছে ফাইল সেভ টু নামে সেভ করলাম। দেখেন আমার এই ফাইলটিও সেভ হয়ে গেছে। তো হচ্ছে আপনারা এভাবেও সেভ করতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।